বিসমিল্লাহির রহমানির রহিম। সমবেত সুধী, আসসালামু আলাইকুম। আজ 8 নভেম্বর দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার থেকে প্রযুক্তি মনস্ক জাতি গঠনে গণসচেতনতা সহ গণমানুষের সামগ্রিক কল্যাণের মহৎ উদ্দেশ্যে মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে 1970 সালের আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল এদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিইবি। সেই থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটিকে প্রতি বছর গণপ্রকৌশল দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করে আইডিইবি দেশের গণমানুষের সাথে একাত্ম হয়ে দেশ মাতৃকার মুক্তির প্রত্যয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ধারণ করে সংগঠনের দর্শন নির্ধারিত হয় এবং গণমানুষের আর্থসামাজিক মুক্তির লক্ষ্যে সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে আইডিইবি। দেশের প্রতি আমাদের অঙ্গীকার ও দেশপ্রেমের আলোকে কর্মযোগ্য বিবেচনায় ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গণপ্রকৌশলী হিসাবে আখ্যায়িত করেছেন। জাতীয় দায়বদ্ধতা থেকে আইডিইবি 51তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস 2021 সম্প্রীতি সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান প্রতিবাদে দিবসটি উদযাপিত হচ্ছে। সুধীবৃন্দ, গণপ্রকৌশল দিবস 2021 ও আইডিইবির গৌরব উজ্জ্বল 51তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি পূর্ব আলোচনা, সপ্তাহব্যাপী কর্মসূচি ও বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের উষ্ণ অভিনন্দন জানিয়ে স্বাগত জানাচ্ছি। সুধীবৃন্দ, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের আজকের বর্ণাঢ্য আয়োজনে পরম সম্মানিত প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের সুখ দুঃখের সারথি, অতি আপনজন, বীর মুক্তিযোদ্ধা, জননেতা আসাদুজ্জামান খান কামাল এমপি। উপস্থিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করেছেন 5 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও 4 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের ছাত্রছাত্রীদের জাতীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিইবির সম্মানিত সভাপতি প্রকৌশলী AKM হামিদ। মঞ্চে উপস্থিত আছেন আইডিইবির সংগ্রামী সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কারিগরি শিক্ষাবিদ প্রকৌশলী মোহাম্মদ শামসুর রহমান। সুধীবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা জাতীয় সঙ্গীতের সুরে সুরে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মানিত করি। আমরা এখন দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করব এবং সুরে সুরে জাতীয় পতাকা
সুধীবৃন্দ, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين. صدق الله العظيم. সুতরাং যখন তাদের নিকট আমার আযাব এসেছে তখন তাদের দাবি কেবল এই ছিল যে তারা বলল, নিশ্চয়ই আমরা জালিম ছিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন প্রকৌশলী প্রণব কুমার দেব, সাধারণ সম্পাদক ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ। শ্রীমদ্গীতা অধ্যায় 4। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদন্तं সৃজামহং। সরলার্থ: হে পার্থ, যখন ওই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। ধন্যবাদ। এখন পবিত্র ত্রিপিটক পাঠ করছেন সদস্য প্রকৌশলী স্বদেশ রঞ্জন বড়ুয়া। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন এই শুভ লগ্নে সম্মানিত প্রধান অতিথি সহ উপস্থিত সকলকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি। আমি বুদ্ধের স্মরণ করছি, আমি ধর্মের স্মরণ করছি, আমি সঙ্গের স্মরণ করছি। নহি বেরণ বেরানি সম্বন্ধীয় ভূতাচনম অবেরণ চ সম্বন্ধীয় তদহন্ত অপদেন জিনং শ্রুতং সাধুং সাধুনা জিনে জিনে কদরিহং দানেন স্বচ্ছেন কলোকবোধিনং। এটার অর্থ হচ্ছে, কখনো শত্রুতার দ্বারা শত্রুতা প্রশমিত হয় না, শত্রুতাহীনতার দ্বারা শত্রুতা প্রশমিত হয়। মৈত্রী দিয়ে ক্রোধকে জয় করবে, সাধুতা দিয়ে অসাধুকে জয় করবে, দান দিয়ে বিকল্পকে জয় করবে, মিথ্যাবাদীকে সত্য দিয়ে জয় করবে। ইহাই সনাতন বৌদ্ধ ধর্মের রীতি। সব্বে সত্তা ভবন্ত সুখিতাত্মা, জগতে সকল প্রাণী সুখী হবে, শান্তি লাভ করবে। এবারে নীরবতা পালন। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে আমরা শ্রদ্ধা বরত চিত্তে স্মরণ করি 52 ভাষা আন্দোলন ও 1971-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাতালী, জাতির জনক, জুড়িয়ে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যবৃন্দকে। 1975-এর বর্বরোচিত জেল হত্যায় নিহত জাতীয় 4 নেতা, 2004 সালের 21শে আগস্ট ঘাতক চক্রের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত নেতৃবৃন্দ, আইডিবির প্রয়াত সদস্য প্রকৌশলী সহ অদ্যাবধি দেশ মাতৃকার কল্যাণে যারা আত্মদান করেছেন তাদের সকলের আত্মার প্রতি কামনা সহ শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ। সমবেত সুধী, এবার এই অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথিকে আইডিবির পক্ষ থেকে পুষ্পার্ঘ প্রদান করছেন এদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন আইডিবির সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী এ.কে. মেহমেদ। সমবেত সুধী, আইডিবির ঐতিহ্য অনুযায়ী স্মারক উপহার বই এখন সম্মানিত প্রধান অতিথির হাতে অর্পণ করছেন আইডিবি কেন্দ্র নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব ফজলুর রহমান খান। এবার আইডিবির বিশেষ স্মারক উপহার মাননীয় প্রধান অতিথিকে অর্পণ করছেন প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন পাটোয়ারি। সুধী মণ্ডলী, এবার মাননীয় প্রধান অতিথিকে নিজের লেখা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বইটি উপহার হিসাবে প্রদান করছেন আইডিবি সদস্য প্রকৌশলী মোহাম্মদ আব্দুল খালেক। সমবেত সুধী, এবার মাননীয় প্রধান অতিথিকে আইডিবি শিপবিল্ডিং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে শিপের মডেল উপহার হিসাবে প্রদান করছেন প্রকৌশলী শামসুল হক ইমন সদস্য সচিব ও প্রকৌশলী এরশাদ হোসেন যুগ্ম আহ্বায়ক। আইডিবি শিপবিল্ডিং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষে শিপের মডেল উপহার মাননীয় প্রধান অতিথিকে। এবার পরম সম্মানিত প্রধান অতিথি অ্যালবামের স্বাক্ষরের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান এবং র্যালি পূর্ব আলোচনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধান অতিথিকে অ্যালবামের স্বাক্ষরের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান প্রতিবাদে দেশের বৃহত্তর পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস 2021 এর সপ্তাহব্যাপী কর্মসূচি ও র্যালি পূর্ব আলোচনা এবং বর্ণাঢ্য র্যালি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি এই অনুষ্ঠান ও আইডিবি সার্বিক সাফল্য কামনা করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। উপস্থিত সুধী, এবার স্বাগত বক্তব্য উপস্থাপন করছেন ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। দেশের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের
51তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং গণপ্রকৌশল দিবস 2021 উপলক্ষে আয়োজিত আজকের এই র্যালি পূর্ব আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশের 5 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 4 লক্ষাধিক পলিটেকনিক ছাত্রছাত্রীদের প্রিয় শ্রদ্ধাভাজন নেতা, আমাদের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার A.K.M. হামিদ, আজকের এই অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের ছাত্র শিক্ষক পেশাজীবীদের প্রিয় শ্রদ্ধাভাজন নেতা, আমাদের অভিভাবক, আমাদের সুখ দুঃখের সারথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সফল স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল MP, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের তেজগাঁও অঞ্চলের আমাদের প্রিয় নেতা, 24 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, আমাদের শ্রদ্ধেয় শফিউল্লাহ শফি ভাই, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব A.K.M. আব্দুল মোতালেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা জেলা ADBর সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের আমার স্নেহভাজন নেতৃবৃন্দ, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগত আমাদের সম্মানীয় সদস্য প্রকৌশলী ভাই বোনেরা, আমাদের ঢাকাস্থ বিভিন্ন ইনস্টিটিউশনের স্নেহভাজন ছাত্র ছাত্রী সদস্যবৃন্দ, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ, আমন্ত্রিত সুধীবৃন্দ, আমি আপনাদের সকলকে আমাদের আজকের এই 51তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এবং গণপ্রকৌশল দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই 51তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশের জনগণের প্রিয় নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের গর্বিত সম্মানীয় সদস্য জননেত্রী শেখ হাসিনাকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির মাধ্যমে আমাদের সম্মানীয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী এবং গণপ্রকৌশল দিবসের শুভেচ্ছা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, যাদের জন্য আমরা কাজ করি, যাদের উন্নয়নের জন্য কাজ করি, যাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করি, সেই জনগণের প্রতি আজকের এই জন্মদিনের শুভেচ্ছা জানাই আমার মিডিয়ার, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সকল বন্ধুদের, যারা উপস্থিত আছেন এবং উপস্থিত নাই সকলকে, যারা বাংলাদেশের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সকল কার্যক্রমের সাথী হিসাবে আমাদের সাথে থেকে আমাদের কর্মকাণ্ডকে তুলে ধরেন এবং জনগণের কল্যাণে কাজ করেন, সেই ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার বন্ধুদেরকেও আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সকল শুভানুধ্যায়ীদের। আজকের এই শুভ লগ্নে আমরা যে বিষয়টিকে বেছে নিয়েছি, মাননীয় প্রধান অতিথি, প্রতি বছর আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী এবং গণপ্রকৌশল দিবস পালনের জন্য আমরা একটি প্রতিপাদ্য নির্ধারণ করে থাকি। এবছরও আমরা প্রতিপাদ্য নির্ধারণ করেছি সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা। আমরা প্রশ্নই আসে যে কেন আমরা সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনের বিষয়টি এবং আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষার বিষয়টিকে এবার আমরা
প্রতিপাদ্য হিসাবে গ্রহণ করলাম। সম্মিলিত সুধী, আপনারা সকলে জানেন জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকার এই দেশ পেয়েছি। মুক্তিযুদ্ধকালীন এবং বঙ্গবন্ধুর আজন্মের স্বপ্ন ছিল একটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি দেশ অর্জন করা এবং সকল ধর্ম বর্ণের মানুষ আমরা একত্রে বসবাস করার এবং বিভিন্ন অনুষ্ঠানাদি পালন করার দীর্ঘ হাজার বছরের আমাদের ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনাও তাই, কিন্তু আমরা লক্ষ্য করি মাঝে মাঝে, বিশেষ করে 2021 সালে এক শ্রেণীর উগ্রবাদী মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী মানুষ, তারা আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের বাড়িতে, তাদের উপাসনালয়ে হামলা করে বাংলার মানুষের কপালে একটি কলঙ্ক লেপন করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা মনে করি এটি স্বাধীনতা বিরোধী চক্রের, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটি চক্রের ষড়যন্ত্র। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া, বিশ্বে তাকে হেয় করার একটি অশুভ উদ্যোগ এটি আমরা মনে করি। বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 1971 সালে জাতির পিতা 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার একমাত্র পেশাজীবী সংগঠন। সে কারণে আমরা মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণ করি, লালন করি, পালন করি, মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি এবং বঙ্গবন্ধুর আজন্মের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের সদস্য প্রকৌশলীরা জনগণের সাথে থেকে কাজ করে। সেই দায়বদ্ধতার থেকে আমরা মনে করি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বিচ্ছিন্নভাবে যে ষড়যন্ত্রটি করেছে, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি দ্রুত হস্তক্ষেপের কারণে সেটি বন্ধ হয়েছে এবং আমরা আশা করব আগামীতে আর কোনোদিনই এই ধরনের কর্মকাণ্ড ঘটবে না। সেই কারণে আমরা মনে করি এই দেশটি হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সম্প্রীতির বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। সেই লক্ষ্যেই আমরা আমাদের এবারকার প্রতিপাদ্যে এই সম্প্রীতির বিষয়টি এনেছি। আমাদের দীর্ঘদিনের হাজার বছরের ইতিহাস, এটাকে আমরা লালন করব, পালন করব, একসঙ্গে বাস করব। ধর্ম যার যার ধর্ম সে পালন করবে, যার যার ধর্মের প্রতি সে পালন করে সে তার শক্তিমান আল্লাহর বা ভগবানের গণের সেবা করবে এবং প্রার্থনা করবে। আমরা সেইভাবে আর অনুষ্ঠানাদি আমরা একসঙ্গে পালন করব। আরেকটি বিষয় আমরা এখানে এনেছি, আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা। এটা আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালে এই দেশটাকে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে দ্রুত গড়ে তোলার জন্য, শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আনার জন্য ডক্টর কুদরতে খোদার, বিখ্যাত বিজ্ঞানী ডক্টর কুদরতে খোদার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করেছিলেন। সেই শিক্ষা কমিশনকে একটি পরামর্শ দিয়েছিলেন তিনি, একটা সেন্টেন্সে গোটা শিক্ষা নীতি কি হবে বাংলাদেশের সেটি তিনি বুঝিয়েছিলেন। সেটি তিনি বলেছিলেন যে বাংলাদেশের শিক্ষা হবে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা। এই একটি সেন্টেন্সে 2-3টি ওয়ার্ডের মধ্য দিয়ে সে গোটা শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরেছিলেন ডক্টর কুদরতে খোদা কমিশনের কাছে। এবং ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশন মোটামুটি তার কথার আলোকে সুপারিশ তৈরি করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য 1975-এর 15ই আগস্টের কালো রাতে নৃশংসভাবে হত্যা করে এদেশের কিছু কুলাঙ্গার সৈনিক এবং আন্তর্জাতিক চক্র আমাদের কাছ থেকে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে এই দেশকে আবার পাকিস্তানি ভাবধারায় চালানোর একটি ষড়যন্ত্র করেছিলেন। তারপরে আর আলোর মুখ দেখে নাই ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্ট। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী 2010 সালে জাতীয় শিক্ষা নীতি 2010 প্রণয়ন করে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের যে শিক্ষা ব্যবস্থা, যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে একটি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ তৈরি করে 2041 সালের মধ্যে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের
ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, বর্তমান সরকার দিয়েছেন, রূপকল্প ঘোষণা করেছেন, সেটা বাস্তবায়নের জন্য গোটা পৃথিবীর উন্নত দেশের উদাহরণকে গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী এই শিক্ষার জন্যে এই রূপকল্প ঘোষণা করেছেন যে 2030 সালের মধ্যে গোটা শিক্ষা ব্যবস্থায় 30% কারিগরি বৃত্তিমূলক শিক্ষা, 40 সালের মধ্যে 50 থেকে 60% কারিগরি শিক্ষায় এনে শিক্ষার মূল স্রোতধারায় কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে আনবেন, যেভাবে এনেছে জাপান, যেভাবে অস্ট্রেলিয়া, যেভাবে জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, ভিয়েতনাম এনে তারা ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনারা জানেন এই সকল দেশে কারিগরি বৃত্তিমূলক শিক্ষার হার 45 থেকে 73%, জার্মানিতে 73%, অস্ট্রেলিয়াতে 71%, জাপানে 65%, সিঙ্গাপুরে 65%। সেইভাবে বাংলাদেশকে গড়ে তোলার স্বপ্ন শেখ হাসিনা দেখেন এবং আইডিবি 2টি আন্তর্জাতিক সম্মেলন করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই সুপারিশ উপস্থাপন করেছিলেন। তার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি বৃত্তিমূলক শিক্ষার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করেছিলেন এবং নতুন সমস্ত উপজেলায় কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বা আরও পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন, স্কুলে ক্লাস 6 থেকে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় প্রধান অতিথি যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এবং ইচ্ছার সাথে বাংলাদেশে যেন বিভিন্ন ডিপার্টমেন্ট তাল রাখতে পারছে না, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার সাথে তারা চলতে পারছে না, যে কারণে 2000 সালে স্কুলে কারিগরি শিক্ষা 6-এ অন্তর্ভুক্ত হওয়ার কথা ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয় 2000 সালে পারে নাই, 2021 সালে করার কথা ছিল, তাও করেন নাই। তারপরে বলেছিল 22 সালে করবে, এখন শুনি 22 সালেও হবে না, 23 সালে যেয়ে করবে। তাই যদি হয় তাহলে কিভাবে কারিগরি শিক্ষা এক্সপানশন হবে এবং শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে? আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে এই কারিগরি বৃত্তিমূলক শিক্ষার কথা অনেকে মুখে বক্তৃতার বিবৃতিতে বলেন কিন্তু কার্যক্ষেত্রে বাস্তবায়ন করেন না, বরং আরও এটাকে চেপে ধরতে চায়, টেনে ধরতে চায়, পিছনে নিয়ে যেতে চায়। আপনি জানেন মাননীয় প্রধান অতিথি 2021 শিক্ষা বছরে, শেষ করে দিচ্ছি, 2021 শিক্ষা বছরে মাননীয় প্রধানমন্ত্রী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দেশে বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রতিষ্ঠিত করার জন্য 4 বছরের কোর্স করেছিলেন। আমরা 21 সালে এসে হঠাৎ কোভিড পিরিয়ডে দেখি শিক্ষা মন্ত্রণালয় এই কোর্সটাকে 3 বছরে করার পদক্ষেপ নিচ্ছে। আমরা প্রতিবাদ করেছি এবং এটা আত্মঘাতী হবে, দেশের জন্য ক্ষতিকর হবে, দেশ মুখ থুবড়ে পড়বে কারিগরি শিক্ষার ক্ষেত্রে। আমরা আপনার হস্তক্ষেপ চাই, আপনি আমাদের অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রীর পরে আপনি আমাদের অভিভাবক, বিষয়টি দেখবেন। তাছাড়া আমাদের পেশাগত কয়েকটা বিষয় যা আপনি দীর্ঘদিন জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজও সেগুলো পূর্ত মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় বাস্তবায়ন করছেন না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী বারবার ঘোষণা করছেন। তবে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমরা এটা ভাবতে চাই না যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কমিটমেন্ট বাস্তবায়ন হবে না। যদিও আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, ছাত্র শিক্ষক, পেশাজীবীরা সংগ্রাম পরিষদ গঠন করে 4 দফা দাবিতে এখন আন্দোলনে রত আছে। মাননীয় প্রধান অতিথি আমাদেরকে এই দেশের সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা সরকার বিরোধী একটা চক্র এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিপক্ষ একটি শক্তি বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে, যারা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত প্রকৌশলী, তাদেরকে সরকারের বিরুদ্ধে ঠেলে দিতে চাচ্ছে, তাদেরকে রাজপথে নামিয়ে সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাচ্ছে। আমরা এই ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনি বসে এই বিষয়গুলি তুলে ধরে 4 দফার আরেকটি, স্যার আপনি জানেন বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গ্রামে গঞ্জে থেকে মানুষের 4 তলা বিল্ডিং এর ডিজাইন করে দিত এবং বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডিজাইন করার বাড়ি ফেল করছে এমন কোনো উদাহরণ নাই। এটা নীতিতেই ছিল। হঠাৎ করে 2021 সালে যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের গ্যাজেট হলো, মাননীয় প্রধানমন্ত্রী 18 সালে আমাদের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে গ্যাজেট করার জন্য নির্দেশ দিয়েছেন। আমাদের রেজাল্ট করিম স্যারের নেতৃত্বে বিভিন্ন স্টেক হোল্ডার আমাদেরকে নিয়ে সিদ্ধান্ত হয়েছে, মীমাংসা হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। কিন্তু হঠাৎ করে কোভিড মে মাসের 11 তারিখে এক গ্যাজেট বাইর করছে, সেখানে স্যার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে 5 তলা বিল্ডিং বা কোনো বিল্ডিং এর ডিজাইন থেকে এই সিভিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে বাদ দিয়ে দিয়েছে। অথচ এইটার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ডিজি প্রেস থেকে 18 সালে এটাকে ফেরত আনিয়েছিলেন।
সেটাকে অন্তর্ভুক্ত করে নাই। কোভিড পিরিয়ডে সকলের অজান্তে এই গ্যাজেটটি করে ফেলেছে। এটা আমরা মনে করি বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষকে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করার জন্য জিম্মি করে ফেলা হচ্ছে গুটি কয়েক ডিগ্রি ইঞ্জিনিয়ারদের কাছে। এটি হতে পারে না। এটি একেবারেই প্রধানমন্ত্রীর ইচ্ছার বিপক্ষে, উন্নয়নের বিপক্ষে। আমরা আপনার সহযোগিতা চাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে। আমরা এখন কোভিডের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখাও করতে পারছি না। আপনি আমাদের অভিভাবক, আপনার মাধ্যমেই আমাদের এই 4 দফা দাবি যেটা সংগ্রাম পরিষদ এখন চালাচ্ছে, আপনি স্যার নিশ্চয়ই চাবেন না যে আমরা রাজপথে থাকবো, আপনাকে আইসা আবার আমাদেরকে রাজপথ থেকে উঠাইতে হবে। এইরকম পরিস্থিতিতে যেন আবার জেলখানায় গেলে আপনার কাছে যদি অ্যারেস্ট করে, আমাদের ছাত্রনেতা মেহেদী, ছাত্রনেতা সাইফুল, শাকিল, সোয়েবের নেতৃত্বে যে বিশাল সারা বাংলাদেশের 4 লক্ষ ছাত্র, আমাদের 5 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রাজপথে নামলে আপনাকেই কিন্তু আমাদের পাশে যাইতে হবে, এবং কোনো অঘটন ঘটে গেলে তার থেকেও রক্ষা আপনাকেই করতে হবে। বরং আমরা মনে করি আপনি আমাদের প্রধানমন্ত্রীর পরেই আপনি আমাদের অভিভাবক। আর প্রধানমন্ত্রীর কাছে যেহেতু সবসময় আমরা যেতে পারি না, আপনি হলো আমাদের ঘরের মানুষ। আপনার মাধ্যমে আমরা চাই যে এই মাসের মধ্যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে আমাদের সমস্যাগুলোর একটা সমাধান করে আমাদেরকে ঘরে ফিরিয়ে আনুন। আমরা কাজ করতে চাই। আমরা যদি 5 লক্ষ লোক রাস্তায় নামি, 2 ঘন্টায় রাস্তায় থাকলে 2 ঘন্টা বাংলাদেশের কর্মঘণ্টা নষ্ট হয়, তাহলে 5 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের 2 ঘন্টা করে নষ্ট হইলে স্যার 10 লক্ষ ঘন্টা কাজ করবে না তারা। এটা ক্ষতি হবে, বাংলাদেশের উন্নয়নের বাধাগ্রস্ত হবে, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা ব্যাহত হবে। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তা করতে চাই না। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ইঞ্জিনিয়ার। অতএব আপনি আমাদের দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে আপনার অনেক ব্যস্ততা, আপনি এখান থেকেই যাবেন সরকারি প্রোগ্রামে কক্সবাজার, তার সত্ত্বেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। আপনার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনে আরো বেশি মনোনিবেশ করব। এই 51তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই শুভ দিনে এটাই হবে আমাদের অঙ্গীকার, এটাই হবে আমাদের প্রত্যাশা, এবং সেই আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার সুযোগ সৃষ্টি করে আপনি দিবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে আমাদের এই সমস্যাগুলো যা তার প্রতিশ্রুত, 4টি বিষয় তার প্রতিশ্রুত, এটি আমরা আশা করব। এই বলে আবারও আপনার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। 4 বছরের কোর্স তো এটা তো বলছি, 4 বছরের কোর্স তো স্যার দেখবেনই, স্যার জানেন সবকিছু। আমার মনে হয় যে আমি এখানে শেষ করি। আপনারা সকলে ভালো থাকুন। আমরা খুব শান্তিপূর্ণ একটা আনন্দ মিছিল করবো, সেটাও উদ্বোধন করে দিয়ে যাবেন আমাদের প্রধান অতিথি। আমি এই বলে আজকের আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, জয় হোক বাংলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। সম্মানিত সুধী, এবারে সভাপতির বক্তব্য জ্ঞাপন করছেন আইটিভির সম্মানিত সভাপতি প্রকৌশলী AKMA হামিদ। আসসালামু আলাইকুম। আজ 8ই নভেম্বর গণপ্রকৌশল দিবস 2021। আমি ব্যক্তিগতভাবে এবং ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও তার 9 লক্ষাধিক সদস্য প্রকৌশলীর পক্ষ থেকে আজকে প্রিয় দেশবাসী, আমাদের শ্রদ্ধাভাজন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়, এবং আপনাদের সকলকে, মিডিয়ার বন্ধু সহ সকলকে গণপ্রকৌশল দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনাদের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্পর্কে আমার মনে হয় যারা পলিটেকনিক গ্র্যাজুয়েট তাদেরকে বেশি করে বলার প্রয়োজন নাই। একটি বিষয় শুধু আমি বলতে চাই, মাননীয় প্রধান অতিথি আজকের তিনি আমাদের ডাবল অভিভাবক। ডাবল অভিভাবক কিভাবে? স্বাভাবিকভাবেই বলতে পারেন যে ডাবল অভিভাবক কিভাবে হয়, অভিভাবক তো অভিভাবক। তিনি আমাদের তেজগাঁও অঞ্চলের মাননীয় সংসদ সদস্য হিসাবে এবং জননেতা হিসাবে
ওনার নির্বাচনী এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত ধরে যে পলিটেকনিক ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে সংসদ সদস্য ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সেই অঞ্চলটা, সেখান থেকে যিনি নেতা নির্বাচিত সংসদ, সেই এলাকা থেকে নির্বাচিত আমাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনি সেই দিক থেকে জাতির পিতার পরে যেহেতু ওনার সিট থেকে আমাদের শ্রদ্ধাভাজন মাননীয় মন্ত্রী সেখান থেকে নির্বাচিত হন, সুতরাং স্বাভাবিকভাবেই আমরা মনে করি তিনি আমাদের প্রথম পর্যায়ের অভিভাবক। এবং জাতির পিতার অনুপস্থিতিতে এই দায়িত্ব যেহেতু সংসদ সদস্য হিসেবে ওই এলাকার ওনার উপরে বর্তিয়েছে, সেই কারণে আমরা মনে করি তিনি প্রথম অভিভাবক আমাদের এই পলিটেকনিক ইনস্টিটিউটে, পাইওনিয়ার পলিটেকনিক ইনস্টিটিউটটা ওনার নির্বাচনী এলাকায়, যেটা 1954 স্থাপিত হয়েছে। আরেকটি বিষয় আপনারা হয়তো জানেন এবং আমি সেটা একটু প্রকাশও করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ভালোবাসেন, এটা আপনারা জানেন, এবং তিনি কিন্তু সরকারের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমাদের অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছেন, মানে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। সেই দিক থেকে তিনি আমাদের অভিভাবক এবং ডাবল অভিভাবক, স্কোয়ার দিলে যেটা হয়। আমি আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক আপনার সদর উপস্থিতির জন্য আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নীতি ভঙ্গ করে বক্তব্য দিচ্ছি, কারণ প্রধান অতিথির বক্তব্যের পরেই আমার বক্তব্য হওয়ার কথা, কিন্তু যেহেতু আমরা আমাদের এই শ্রদ্ধাভাজন অভিভাবককে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি এবং হৃদয় থেকে শ্রদ্ধা করি, সেই কারণে এই মঞ্চে মাননীয় প্রধান অতিথির পর আর কেউ বক্তব্য দিবে না। আমাদের এটা তার প্রতি সদয়, তার প্রতি আমাদের রেসপেক্ট শো করার জন্য আমি প্রধান অতিথির পূর্বে সংক্ষিপ্ত একটু কথা বলতে চাই। প্রিয় সদস্য প্রকৌশলী বন্ধুগণ, আপনারা জানেন 8ই নভেম্বর 70 মানে আমাদের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র 3-4 মাস পূর্বে স্বাভাবিকভাবেই আমরা বলি আমাদের মহান স্বাধীনতার তীব্র প্রসব বেদনার অগ্নিগর্ভ থেকে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই ইনস্টিটিউশনের সদস্য প্রকৌশলীরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, লালন করি এবং আজীবন বাস্তবায়নের জন্য সচেষ্ট রয়েছি। বন্ধুগণ, আমাদের এবারকার স্লোগান সম্পর্কিত বিষয়ে আমাদের জেনারেল সেক্রেটারি কথা বলেছেন। স্লোগানটা হল সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা চাই আমরা। প্রশ্ন হচ্ছে কেন এটা চাই? এই আমরা লক্ষ্য করেছি স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একমাত্র বিজ্ঞ নেতা, এমন বিজ্ঞ নেতা যে তিনি 2টি শব্দে আমাদের একটি নবগঠিত রাষ্ট্রের শিক্ষানীতি কি হবে এটা বলে দিয়ে গেছে। আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা। আমি সারা পৃথিবীর সব প্রাজ্ঞ নেতৃবৃন্দের শিক্ষা দর্শন পড়াশোনা করার চেষ্টা করেছি, খুঁজে পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি কোথাও দেখি নাই, কোনো নেতার দেখি নাই, বিজ্ঞচিত অনেক নেতা পৃথিবীতে আছে, কোনো নেতা 2 শব্দে একটা নবগঠিত রাষ্ট্রের শিক্ষানীতি প্রকাশ করতে পারে। এইটা বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া আর কেউ পৃথিবীতে করে নাই। সুতরাং বঙ্গবন্ধু শেখ মুজিব এখানে অনন্য, অসাধারণ। কিন্তু দুঃখজনক যেটা 50টি বছর স্বাধীনতা উত্তর বাংলাদেশে অতিক্রম করেছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের এই নির্দেশটা বাস্তবায়নে অতীত থেকে সব সময় কোনো সময় সরকারের উচ্চ পর্যায়ের জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিরা অ্যাটেনশন দেয় নাই। সময়টা এমন এসে গেছে যে কয়েকদিন পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান এই শিক্ষা দর্শনটা হারিয়ে যেতে পারে। তেমনি একটি অবস্থায় আমাদের এই গণপ্রকৌশল দিবস আমরা উদযাপন করেছি। আমরা মনে করি জাতির পিতার আদর্শে লালিত
এই ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, লালন করে এবং জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সুতরাং জাতির পিতার আদর্শ, দর্শন, ফিলোসফি বাস্তবায়ন আমাদের একান্ত দায়িত্ব, একান্ত কর্তব্য। সেই হিসাবেই ভুলে যাওয়ার আগে সমগ্র জাতিকে আমরা মনে করিয়ে দিতে চাই, আমাদের বিজ্ঞ নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা চাই। এই কর্মশক্তিতে বলিয়ান শব্দটার মধ্যে যেমনি কর্ম করার উপায় রয়েছে, যেমন স্বাস্থ্যের বিষয় রয়েছে, প্রযুক্তি রয়েছে, কর্মের মানে সমৃদ্ধির কথা রয়েছে। এই কর্মশক্তিতে বলিয়ান এই শব্দটা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বিবেচিত হলো না। কেন হলো না আমি জানি না। ডক্টর কুদ্দুস শিক্ষা কমিশন রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টটাও বাস্তবায়নে হয়নি। আজকে এই অবস্থায় আমরা এই স্লোগানটি নিয়ে আসছি। আমি মাননীয় প্রধান অতিথি আপনার সদয় সাহায্য কামনা করি। আমরা জানি সরকারের ভিতরে লুকিয়ে আছে গাপটি মেরে থাকা কিছু মানুষ, যারা জাতির পিতার সেই দর্শনকে বাস্তবায়ন করতে চায় না, যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশগুলি বাস্তবায়ন করতে চায় না, যারা জননেত্রী শেখ হাসিনার 21 সালের ভিশনকে ব্যর্থ করে দিতে চায়, যারা জননেত্রী শেখ হাসিনার 41 সালের ভিশনকে ব্যর্থ করে দিতে চায়। আমরা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সেটা হতে দিতে পারি না। আর সেই কারণেই আজ এই প্রতিষ্ঠাবার্ষিকী গণপ্রকৌশল দিবসের স্লোগান আমরা নির্ধারণ করেছি। মাননীয় প্রধান অতিথি, আপনার সদয় সাহায্য কামনা করি। আপনি আমাদের জেনারেল সেক্রেটারি আহ্বান জানিয়েছে, আমরা বারবার আপনার কাছে যাই। 12 সালে নেত্রী নির্দেশ দিয়েছে, বাস্তবায়ন হয় না। সারা বাংলাদেশ এত উত্তপ্ত হয়ে গিয়েছিল, আউট অফ আওয়ার কন্ট্রোল হয়েছিল। সেই অবস্থায় যে দুঃখজনক ঘটনা ঘটেছিল বিভিন্ন জায়গায়, সেটা মাননীয় প্রধান অতিথি আপনার জানা। সেই দিন 4-5 হাজার লোক অ্যারেস্ট হয়ে গেছিল। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী রাত্রের মধ্যে উনি সেগুলি সবাইকে ছেড়ে দিয়েছিল। কিন্তু আমরা কি আবার আপনার বাড়িতে যাই বসে থাকবো যে 4,000-5,000 লোক কিন্তু কারো আমাদের মানে জেলখানায় যদি আটকা যায়, আমরা তো আপনার বাড়িতে যাই বসে থাকবো। কারণ উস্কানি দেওয়ার লোকের অভাব নাই মাননীয় মন্ত্রী। সেই কারণে আমরা সেই জায়গাটা যেতে চাই না। আমাদেরকে সেখান থেকে বাঁচান এবং আপনি অভিভাবক হিসেবে বাঁচানোর দায়িত্ব আপনার। আমি কথা দীর্ঘ করবো না। মাননীয় মন্ত্রী কক্সবাজার যাবেন, অনেক কষ্ট করে আমাদের মাঝে অনুগ্রহপূর্বক উপস্থিত হয়েছেন। মিডিয়ার বন্ধুরা অনুগ্রহপূর্বক আমাদের এই অনুষ্ঠানকে কভারেজ করছেন এবং জননেত্রী শেখ হাসিনার সমস্ত সুন্দর চমৎকার ভিশনগুলিকে বাস্তবায়নের জন্য কাজ করছেন। আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। অতিথিবৃন্দকে আমাদের ধন্যবাদ জানাই যারা অনুগ্রহপূর্বক এসেছেন। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি মাননীয় প্রধান অতিথির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার গণমানুষের। সম্মানিত সুধীমণ্ডলী, এবার আইডিবি অনুমোদিত বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ বাকাসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম মোল্লার হাতে অনুমোদন পত্র তুলে দিচ্ছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী
কামাল এমপি। এবার আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করছেন মাননীয় প্রধান অতিথি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, জননেতা আসাদুজ্জামান খান কামাল এমপি। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই স্যারকে। আইডিবি 51তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে উদ্বোধন হতে যাচ্ছে। সভাপতিত্ব করছেন জনাব এম এ হামিদ, সভাপতি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিবি। আমার অত্যন্ত পরিচিত ব্যক্তি, তার দক্ষ নেতৃত্বে আপনারা যে এগিয়ে যাচ্ছেন, আপনাদের দাবি দেওয়া তো অন্য জিনিস, আপনারা যে একটা সুন্দর পরিবেশ নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কি হওয়া উচিত, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিভাবে আরো সমৃদ্ধ হবে, আরো ছড়িয়ে পড়বেন, সারা বাংলাদেশের একটা শক্তিশালী প্ল্যাটফর্ম করবেন, সেই যে চিন্তাধারা আমাদের এই সম্মানিত সভাপতি, আমি তার সঙ্গে অনেকটি পথ হেঁটেছি, চলেছি, দেখেছি তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছেন, যেটা নাকি বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে, এটাই তার স্বপ্ন। তার সঙ্গে আমাদের যিনি স্বাগত বক্তব্য দিলেন জনাব শামসুর রহমান, সাধারণ সম্পাদক, তিনিও একইভাবে চিন্তা করছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, বাংলাদেশকে সমৃদ্ধ করার। তাদের চিন্তায় কোনো ফারাক নেই। আমরা দেখছি তারা দেশকে ভালোবাসে এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যৌক্তিক দাবিগুলি সামনে এনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে আরো প্রভাবান্বিত করার জন্য, আরো উৎসাহ দেওয়ার জন্য তারা কাজ করছেন। তারা আজকে এই গণপ্রকৌশল দিবসে প্রতিবাদ্য শব্দটি রেখেছেন সমৃদ্ধ জাতি গঠনায় আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা। সেই শিক্ষাটাই কারিগরি শিক্ষার কথাই তারা মিন করেছেন। কারিগরি শিক্ষা না হলে দেশ এগিয়ে যাবে না। অনেকগুলো দেশ যে কিভাবে এগিয়ে গিয়েছেন আমাদের শামসুর রহমান সাহেব সুন্দরভাবে বলেছেন, জাপানের কথা বলেছেন, জার্মানের কথা বলেছেন, সিঙ্গাপুরের কথা বলেছেন। আজকে জার্মানের কথা যদি আপনারা বলেন, আমরা জার্মানকে বলি কিং অফ মেশিনারিজ। তাদের যে নিখুঁত মেশিনারি তৈরি করে, তার কারণটা একটাই আমার মনে হয়, কারিগরি শিক্ষায় তারা যথেষ্ট প্রাধান্য দিয়েছিলেন বলে আজকে সেই জার্মান কিং অফ মেশিনারি বলে। আর জাপানের ইকোনমি, জাপানের যে সারা পৃথিবীতে তারা আজকে একটা সমৃদ্ধ দেশ হিসাবে আজকে যে আত্মপ্রকাশ করেছে, তার পিছনে কিছু রয়েছে শিক্ষা ব্যবস্থা, অবশ্যই কারিগরি শিক্ষা। সেখানেও আমরা দেখেছি তারা কোনো কিছুতেই আজ পর্যন্ত বিফল হয়নি। তারা এতই সূক্ষ্মভাবে তাদের পরিকল্পনাগুলি করে এবং তারা তাদের সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো এত নিখুঁতভাবে করে, আমরা সেগুলি লক্ষ্য করেছি। সেজন্যই আমরা কনসালটেন্ট হিসেবে তাদের পরামর্শ নিয়ে থাকি, তারা সবসময় তাদেরকে কাছে যেয়ে থাকি। আর চীনও ধারাবাহিকভাবে যথার্থই আমাকে স্মরণ করিয়ে দিলেন যে যথার্থভাবেই যারা নাকি এগিয়ে গিয়েছে, ইউরোপিয়ান কান্ট্রি তো আগেই ছিল, এখন যারা এগিয়ে যাচ্ছে তাদের মূল শক্তিটাই হলো, আমি মনে করি কারিগরি জ্ঞানে তারা স্বয়ং সম্পূর্ণ, সেই জন্যই তাদের কোনো বাধা থাকে না, তারা এগিয়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ঘোষণা করেছিলেন প্রত্যেকটা জেলায় তিনি একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করবেন। আমি হামিদ সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে বাকি আছে কয়টি। উনি আমাকে জানালেন যে এই ফিগারটার কথা বললেন 23টি। এটা তো আমার কাছে মনে হয় এটা হয়ে যাওয়া উচিত ছিল অনেক আগে। হয়ে যাওয়া উচিত ছিল। আমি বলছি প্রতিষ্ঠান হয়েছে, ছাত্র ভর্তি হয়েছে, আমি বলছি যে এটা হয়ে যাওয়া উচিত ছিল। একনেকে তো পরিকল্পনা হয়, একনেকে আমরা পাস করিয়ে পরিকল্পনা করি, শুরু করি, প্রজেক্ট বানাই, তারপরে বিল্ডিং শুরু হয়, বিল্ডিং শুরু হওয়ার পরে আমরা আবার
বাজেটের জন্য চাই, সেই বহু একটা লম্বা প্রসিডিউর। আমার বক্তব্য হলো সেই জায়গাটিতে আমাদের দেশ যেই দুর্বার গতিতে এগিয়ে চলছে, আমরা বলি অপ্রতিরোধ গতিতে আমরা যাচ্ছি, সেই জায়গার সাপোর্টিং ফ্যাক্টর হিসাবে আমি মনে করি কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা যদি আমরা সমভাবে এগিয়ে নিতে না পারি তাহলে আমরা মুখ থুবড়ে পড়ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাই চিন্তা করে আমাদের এই প্রতিষ্ঠানগুলির কথা বলছিলেন, প্রত্যেকটা 64টা জেলায় তিনি স্থাপন করবেন। 23টি জেলায় একনেক পাস হয়েছে, এটাও একটা ভালো খবর, এবং এটা হয়ে যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। আমরা শিক্ষার, আমার মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে শিক্ষা বিস্তারের জন্য তিনি অত্যন্ত ওটাকে কি বলে, যত ধরনের চাপ প্রয়োগ করা সেটা তিনি করছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে আরম্ভ করে সবাইকে তিনি পরামর্শ দিচ্ছেন, সবসময় তিনি বলছেন যে শিক্ষা বিস্তারের সবকিছু করতে হবে যাতে আমাদের 2031-এর মধ্যে আমরা সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসতে পারি। আমাদের সেই টার্গেট নিয়েই আমরা কাজ করছি। আমাদের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, অনেক প্রাইভেট মেডিকেল হয়েছে। আমরা মনে করি পাশাপাশি প্রাইভেট আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটও হয়েছে, কিন্তু মানসম্মান সম্পূর্ণ হওয়া উচিত, এটাও আমি মনে করি। আমাদের শামসুর রহমান সাহেবেরও একটা আছে আমি জানি, সেটা যদিও সরকারি না হলেও সেটা একটা মানসম্পন্নই করার চেষ্টা তিনি করছেন। আমি সবাইকে সেই আহ্বানটাই রাখবো, যারাই করেন মানের দিকে খেয়াল রাখবেন, যাতে করে মানসম্পন্ন এখান থেকে বের হয়, যারা অবদান রাখতে পারে দেশ গঠনের জন্য। আপনারা আজকে একত্রিত হয়েছেন, আপনাদের অনেক পথে এগোতে হবে। আপনাদের দাবি দাওয়া যেগুলি আছে, মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলোই দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন এবং তিনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিয়েছেন। কেন হয়নি সেটা আপনারা একটু খোঁজখবর নেন, কেন হয়নি এবং হতে কতখানি বাকি সেগুলিও আপনারা একটু লক্ষ্য রেখে যাতে করে তাড়াতাড়ি হয় সে ব্যবস্থাটা করেন। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে নো বলে কোনো শব্দ নাই। তিনি সবসময় পজিটিভ চিন্তা করেন, সবসময় তিনি আমরা যে এগিয়ে যাচ্ছি তাকে আরো কিভাবে বেগবান করতে হবে সেই চিন্তাই করেন। আমি কথা বাড়াবো না, আজকে সবাই আসছে, সবাই আমার অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, আমাদের সাংবাদিক ভাইরা, আমার সামনের সড়কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতারা, আমাদের শফিউল্লাহ শফি যেখানে পলিটেকনিক ইনস্টিটিউট সেখানকার কাউন্সিলর, আমাদের পুলিশের উদ্বোধন কর্মকর্তা নুরুল সাহেব, অনেকেই আসছেন, সবাই সংহতি প্রকাশ করার জন্য আসছেন যে এই সেক্টরটা ডেভেলপ হওয়া উচিত, এই সেক্টরটা আরো এগিয়ে যেতে হবে, এই সেক্টরে আরো অবদান রাখতে পারে যাতে দেশ গঠনের জন্য, সেই জন্যই তাদের এগিয়ে যেতে হবে। আমি যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউটটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর আমাদের অবদান রয়েছে, সেটার জন্য আপনারা সবাই জানেন তিনি 54 সনে এসে শুধু পলিটেকনিক ইনস্টিটিউট নয়, আমাদের টেক্সটাইলেও একটা ইনস্টিটিউট করার জন্য তিনি ওইখানে জায়গাটি দিয়ে গিয়েছিলেন। আজকে সেখানে টেক্সটাইল ইউনিভার্সিটি হয়েছে। তার কতখানি দূরদর্শিতা তার ছিল যে টেক্সটাইলে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেছিলেন সবার জন্য বাসস্থান সবার জন্য, অন্ন বস্ত্র বাসস্থান সবার জন্য, সেই চিন্তা করেই তিনি ওখানে একটা টেক্সটাইল ইনস্টিটিউট সেই আমলে চিন্তা করেছেন। আজকে টেক্সটাইল ইউনিভার্সিটি হয়েছে। আজকে শুধু সেই টেক্সটাইল ইউনিভার্সিটি না, সারা বাংলাদেশে অনেকগুলো টেক্সটাইল কলেজ ইউনিভার্সিটি হয়েছে, প্রাইভেট এবং ইসের। আমরা সবকটাই অবদান রাখছি জাতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আবারও আমি বলি, আপনাদের যে দাবিগুলোর কথা আপনারা বলেছেন এগুলি সবই যৌক্তিক দাবি, এগুলি আপনাদের নিশ্চয়ই হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন এটা নিশ্চয়ই এটা যে কোনো সময় কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি। তা আমি আপনাদের পুরো প্রোগ্রামে থাকতে পারবো না, আমি এখনই আমার আরেক জায়গায় যেতে হচ্ছে। আমি এই আহ্বানটি রাখবো, আপনারা সরকার সবসময় এ দেশের এগিয়ে যাওয়ার জন্য চিন্তা করে, সরকার সবসময়
কিভাবে আমরা আমাদের টার্গেট ফুলফিল করব সেই জায়গায় সবাইকে মিলে আমরা চলি। আমাদের এখানে সবসময় আমরা বলি আমরা একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ, আমরা এটাকে মনে করি। আমাদের বাংলাদেশ সবাই হাজার বৎসরের যদি ইতিহাস দেখেন, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একত্রে চলি, একসঙ্গে চলি। সেইটাকে বাধাগ্রস্ত করার সময় অনেক সময় অনেক কিছুর ঘটনা ঘটিয়ে আমাদেরকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সেইগুলির প্রতি আপনারা খেয়াল রাখবেন, আমরা যেন সবাই মিলেমিশে চলতে পারি, আমরা সবাই একে অপরের পাশে এসে প্রয়োজনে দাঁড়াতে পারি। সেটাই আমাদের ধর্ম যেই শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় মতে আমরা চলতে পারি, সেটাই আমরা মনে রেখে আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যাব। আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পলিটেকনিক ইনস্টিটিউট সবচেয়ে বৃহৎ মনে হয় পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশে। সেই জন্যই এই ছেলেরা মেয়েরা যারা আছে তারা ভাগ্যবান, তারা সবচেয়ে বড় পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রথম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রী। তোমাদের মেয়েদের হোস্টেলটা আমি যখন এমপি হই তখন দেখছি ভয়ানক দুর্দশা ছিল। আমি দেখছি টেবিলের উপর একজনের শুয়ে রয়েছে এবং টেবিলের নিচেও একজন জায়গা করে আছে। এই দৃশ্য দেখে আমি তখনই বলেছিলাম এটাকে একটা হোস্টেল করতে। হোস্টেল এখন হয়েছে, আরো হবে, আরো সুন্দর হবে, আরো আমাদের ছেলেমেয়েরা আরো এই কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। আপনাদের একটু বসার অনুরোধ করছি। মেয়েরা বাম দিকের গেট দিয়ে বের হয়ে আগে র্যালিতে দাঁড়াও দিয়ে, এরপরে আপনারা বেরোবেন না। আমরা প্রধান অতিথি ওখানে খালি বেরোন সেরে উদ্বোধন করে দিয়ে চলে যাবেন। খুব সুশৃঙ্খল ভাবে আপনারা পূর্ব দিকের গেট দিয়ে রাস্তায় যাবেন, আর আমরা প্রধান অতিথি পশ্চিম দিকের গেট দিয়ে সামনে দাঁড়িয়ে উদ্বোধনটা করে দিয়ে যাবেন।